বন্ধুরা, একবার এক মহিলা তার সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে গৌতম বুদ্ধের কাছে এসে বললেন, ভগবান, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি জানি যে আপনার পক্ষে সব কিছু সম্ভব এবং আপনি সর্বজ্ঞ। তাই দয়া করে আমার মৃত সন্তানকে জীবিত করে দিন। আমি আপনার এই অনুগ্রহ এই জীবনে কখনো ভুলব না। এই মহিলাকে বুদ্ধদেবের কাছে পাঠানো হয়েছিল সেই লোকেদের দ্বারা যারা বুদ্ধদেবকে ঈর্ষা করত। তাদের উদ্দেশ্য ছিল বুদ্ধদেবকে মানুষের সামনে ছোট করা। মহিলার ছেলেটি আসলে মারা গিয়েছিল, কিন্তু এই করুণ পরিস্থিতিতেও ঈর্ষান্বিত লোকেরা তাদের অনুভূতির সাথে খেলা করছিল। আর এই মহিলাটি জানতই না যে তাকে এবং তার মৃত ছেলেকে বুদ্ধদেবকে অপমান করার জন্য ব্যবহার করা হচ্ছে। তাকে সহজভাবে বলা হয়েছিল যে বুদ্ধদেব সত্যি তার পুত্রকে জীবিত করতে পারবে। মহিলাটি বুদ্ধদেবকে বলল, আমাকে বলুন প্রভু, আমার ছেলেকে আবার জীবিত করবেন, তাই না? সেখানে উপস্থিত সকলেই বুদ্ধদেবের উত্তরের অপেক্ষায় ছিল। বুদ্ধদেব বললেন, হ্যাঁ, আমি তোমার ছেলেকে পুনরুজ্জীবিত করতে পারবো। বুদ্ধদেবের এই কথা শুনে মহিলাটি খুবই খুশি হলো, কিন্তু সেখানে উপস্থিত বুদ্ধদেবকে ঈর্ষা করা লোকেরা খুবই মর্মাহত হলো। বুদ্ধদেব যদি সত্যি ছেলেটিকে জীবিত করে দেয়, তাহলে ওদের মনস্কামনা পূর্ণ হবে না যে। তখন বুদ্ধদেব মহিলাটিকে বললেন, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। মহিলাটি জিজ্ঞেস করলো, বলুন প্রভু, আমাকে কি কাজ করতে হবে? বুদ্ধদেব বললেন, এক মুঠো সরিষা দানা আনতে হবে। মহিলাটি বলল, আমি এখনই নিয়ে আসবো প্রভু। বুদ্ধদেব বললেন, তবে মনে রাখবেন, শস্য এমন একটি বাড়ি থেকে আনতে হবে যে বাড়িতে কেউ কোনোদিন মারা যায়নি। ঠিক সেই মুহূর্তে মহিলাটি সরিষা সংগ্রহ করতে তার গ্রামে চলে যায়। সে তার গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে সেই বাড়িতে কেউ কোনোদিন মারা যায়নি তো। সে ঘরে ঘরে সরিষা খুঁজে পায়, কিন্তু এমন কোনো বাড়ি খুঁজে পায় না যেখানে কেউ কোনোদিন মারা যায়নি। সারা দিন ধরে সরিষা খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত হয়ে একসময় মহিলাটি নিজেই অনুধাবন করতে পারল যে মৃত্যু তো সবার ঘরে ঘরেই হচ্ছে। ধনী হোক বা গরিব, বড়লোক হোক বা ছোট লোক, মৃত্যু থেকে একটা পরিবারও বাদ যায়নি। এমনকি আজকে যারা জীবিত আছে, একদিন তাদের সবাইকে মরতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু হলো জীবনের এমনই এক সত্য যা কেউ চাইলেও তার হাত থেকে বাঁচতে পারবে না। মহিলাটি বুদ্ধদেবের কাছে গিয়ে বলে, আমি এই জিনিসটি কোথাও জানতাম, কিন্তু মানতে চাইনি। আমার ছেলের মায়ার টানে এই কঠোর সত্যটা মেনে নিতে পারিনি। আপনি কিছু না বলে এই কঠোর সত্য সম্পর্কে আমাকে সচেতন করে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু। বুদ্ধদেব বললেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এবং এটাই প্রকৃতির নিয়ম। একজন মানুষ যতই সুন্দর বা কুৎসিত হোক না কেন, বৃদ্ধ বা তরুণ হোক না কেন, মৃত্যু সবারই আসতে বাধ্য। বুদ্ধদেব বললেন যে এই পৃথিবী, এই জগৎ, যাকে আমরা বাস্তব বলে মনে করি, কিন্তু আসলে এই জগৎ হলো দুঃখ বেদনার একটি ক্ষণস্থায়ী খেলা মাত্র। তাই এই সত্যটি যত তাড়াতাড়ি সম্ভব স্বীকার করে নেওয়াই ভালো যে এই জগতে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু সুনিশ্চিত। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।